বিএনপি সরকারকে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি জানিয়েছে 11 দলীয় জোট এবং তারা রাজপথে যাবারও হুমকি দিয়েছে সেই অধিবেশন যদি না ডাকা হয়। বিএনপি থেকে বলা হচ্ছে যে এই পরিষদ অসাংবিধানিক, ফলে অধিবেশন ডাকার প্রশ্নই আসে না এবং তিনি বলেছেন যে জুলাই সনদের আলোকে কোনো সংস্কার করতে হলে তা আগে জাতীয় সংসদে ফ্লোরে আলোচনা করতে হবে। এই মুখোমুখি অবস্থার জন্য কি মনে হচ্ছে যে জুলাই সনদ দিয়ে আসলে রিস্কে পড়ে গেল কিনা, যে সনদগুলো, যে সংস্কারগুলো প্রত্যাশিত ছিল? অবশ্যই সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হলো এবং মুখ থুবড়ে পড়লো এবং মানুষ শেষ পর্যন্ত দেখুন কেউ কেউ এমপি হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, কেউ প্রধানমন্ত্রী হয়েছে, সব তো আমরা দেখলাম। কিন্তু মানুষ কি পেল? যেই মানুষগুলো জীবন দিল, যে মানুষগুলো পঙ্গু হলো, তারা কি পেল? কাজেই আপনাকে সংস্কারের ব্যাপারে কমিটেড হতে হবে। তার প্রক্রিয়াটি কি হবে সেটি বিবেচনা করেই তো সব দল মিলে গণভোটের আয়োজন করলো এবং নির্বাচনের আগে সব বড় নেতারা গণভোটে হ্যাঁ বলুন বলে প্রচারণা করলেন। আমি হ্যাঁ বললাম, এখন আমার হ্যাঁ নিয়ে আপনি কোথায় গেলেন? এই জায়গায় জিনিসটা কিন্তু মুখ থুবড়ে পড়লো। ধরেন সাংবিধানিক সংস্কার পরিষদ না করলে, শোনেন, পার্লামেন্টের ভেতরে বসে তো আপনি পার্লামেন্টের খোল নলচে বদলাতে পারবেন না। এটি আপনাকে সাংবিধানিক পরিষদের সদস্য হিসাবে পার্লামেন্টের উচ্চকক্ষ নিম্নকক্ষ বলি আপনাকে পরিবর্তনটি আনতে হবে। এখন বিএনপি আমাদেরকে বলতে হবে যে তারা এটি যদি না মানে, এভাবে যদি না মানে, তাহলে তাদের ইনোভেটিভ বুদ্ধিটা কি। কিন্তু সংস্কার থেকে বিএনপি সরে গেলে বিএনপির রাজনীতির জন্য একটা বড় ক্ষতি হবে। কেননা 24-এর পরের সংসদ, 24-এর পরের সরকার আমাদের সংস্কারের দাবি পূরণ করবে না, এটি একটি বড় ধাক্কা। আরেকটি ঘটনা আপনাকে বলি, জামাতে ইসলামী এনসিপিরা মিলে আগামী 5 বছর চেষ্টা করবে বিএনপিকে এই সংস্কার ইস্যুতে বেকায়দায় রাখতে এবং বলতে যে আমরা তখনই বুঝেছিলাম যে রাজাকারদের সাথে চলে যাওয়া ভালো, তাও বিএনপির সাথে যাওয়া ভালো না, কারণ বিএনপি সংস্কার চায় না। ওই যে ওনার 3টি সংস্কার, বিচার, আরেকটি হচ্ছে ভারত বিরোধী অবস্থান, আর দ্বিতীয় হচ্ছে নির্বাচনের আগে বিএনপির ব্যাপারে বলা হয়েছে যে বিএনপি সংস্কার বিরোধী ভারতের ব্যাপারে নত জানু, এবং বিচারের ব্যাপারে বিএনপিও মাঝে মাঝে মুখ ফসকে উদার হতে চেষ্টা করছে গণহত্যাকারীদের ব্যাপারে। কাজে এদের হাতে কিন্তু যথেষ্ট অস্ত্র যাচ্ছে। সংসদে কিন্তু 76টি আসন খারাপ না। আর আপনি দেখেছেন প্রথম দিনই কিভাবে 76টি আসন অনেক আসলে খারাপ না, অনেক আসন। আমি কিন্তু মনে করি গত নির্বাচনে জামাতের জোটের যে ভোট 12% থেকে 32% পর্যন্ত উঠেছে, এইটাই সবচাইতে বড় ঘটনা। বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, বিএনপি অতীতে 3বার সরকার গঠন করেছে, এগুলো কিন্তু কোনো নতুন ঘটনা না। হ্যাঁ, এটি নতুন ঘটনা যে তরুণরা যারা অভ্যুত্থান করেছে, আন্দোলন করেছে, তারা মার্জিনালাইজড হয়ে গেল, যেটি নেপালে টিকে থাকতে পারলো, শ্রীলঙ্কায় টিকে থাকতে পারলো, বাংলাদেশে পারলো না। এই প্রশ্নের উত্তর তরুণদেরকে খুঁজতে হবে।